বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমার কর্তামশাই বাজারে গেছে। বাজার থেকে দেখো ছোট ভোলা মাছ নিয়ে এসছে, আর মাছগুলোর মধ্যে খুব তেল। তা আমি এই মাছটা অন্যরকমভাবে রান্না করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখো বন্ধুরা, আমার ওই ভোলা মাছটা করার জন্যে আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি, কয়েকটা কাজু বাদাম নিয়েছি, আর কয়েকটা চাল মগজ নিয়েছি। এই দেখো, আমি আজকে ভোলা মাছটা ঝাল করব। দেখো বন্ধুরা, আমি এই মাছটা সর্ষের তেলেই করব, চাইলে তোমরা রিফাইন তেলও করতে পারো। তা আমি এই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমি এবারে একটু কড়া করে ভেজে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে দেব। আমি ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। আমি ওই তেলের মধ্যে আমি পোস্ত আর চাল মগজ আর দুটো কাজু বাদাম বেটে রেখেছি, আমি ওইটা দিয়ে দেবো। আমি ওর মধ্যে পরিমাণ মতন আমি একটু নুন দিয়ে দেবো। যেহেতু মাছে আমি নুন দিয়েছি, আমি হলুদ দিয়ে দেবো, আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আমি একটু পরিমাণ মতো এবারে জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। আমি এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেহেতু চাল মগজ দেওয়া হয়েছে আর কাজু বাদাম। আমি এটা পুরো সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি পোস্ত দিয়েই করছি। জলটা ফুটে গেলে আমি মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, আমি 4টে পাকা লঙ্কা দিয়ে দেবো। আমি এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার এই মাছের ঝালটা তো হয়ে গেল। এবার আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাছের ঝাল হয়ে গেছে। আমার যদি এই মাছের ঝালটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি কিভাবে করলাম তোমরা তো দেখতেই পেলে। তা তোমরাও এরকমভাবে বাড়িতে করে খেও, আশা করি খুব ভালো লাগবে।